হাতি কিতাবগুলো পড়বেন, এই কিতাবগুলো আপনার মসজিদের মধ্যে রাখা হয়, মানুষকে পড়ানো হয়, এই কিতাবগুলো হচ্ছে ভুল। আমি আপনাকে জানাই দিচ্ছি কেন ভুল। আমি চ্যালেঞ্জ করলাম, কেউ যদি এই কিতাব নিয়ে বসতে পারো 5 মিনিট আমার সাথে টিকতে পারবে না, 5 মিনিট। এই কিতাবগুলোর মধ্যে যে ভুল আছে আপনাকে আমি শিক্ষা দিচ্ছি। ইবনে মাজাহ শরীফের 771, 72, 73 হাদিস নাম্বার বলে দিলাম। হাদিস যদি ভুল প্রমাণ করতে পারো 10,000 টাকা এইখানে বসে তোমাকে আমি দিয়ে দিব। 771, 72, 73 নম্বর হাদিস। আল্লাহর নবী আবার জানায়, আখিরার বেটি ফাতেমা থেকে হাদিস বর্ণনা, আল্লাহর নবী জানায় যখন কেউ মসজিদে দাখিল হওয়ার পূর্বে আগে আমি নবীকে সালাম দাও, তারপরে তুমি বলো আল্লাহুম্মা ফাহলি আবওয়াব রাহমাতিক। অর্থাৎ মসজিদে ঢোকার দোয়া হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা ফাহলি আবওয়াব রাহমাতিক। বলি সুবহানাল্লাহ। আর আপনার হাতে নামাজ শিক্ষা ধরায়া দেওয়া হলো, আপনার হাতে মসজিদুল মুমিনিন ধরায়া দেওয়া হলো, সেখানে লিখে দেওয়া হলো মসজিদে ঢোকার দোয়া হলো এই আল্লাহুম্মা ফাহলি আবওয়াব রাহমাতিক। নবীজির দরুদ ও সালাম কাট করে দিল। নাপিত যেমন ইহুদিরা তা কি করেছিল, জবুর থেকে নবীজির নাম 25 জায়গা থেকে তারা কেটে দিয়েছে। আমাদের নবীজির নাম 25 জায়গা থেকে কেটে দিয়েছে। তাদের উত্তরসূরি আমরা এমনি বলি না ইহুদিদের দালাল, এমনি বলি না খ্রিস্টানদের দালাল, কারণ জাতের মিল আছে। তারাও যেমন নবীজির নাম কেটেছে, এরাও মসজিদে ঢোকার দোয়া দিয়ে দিল। আমি চ্যালেঞ্জ করলাম যে মসজিদে ঢোকার দোয়া শুধু ওইটুকু নয়। মসজিদে ঢোকার দোয়া হলো আগে আপনাকে দাঁড়ায়া নবীকে সালাম দেওয়া লাগবে, দাঁড়ায়া। এবার কেউ যদি বলো আমি নবীকে দাঁড়ায়া সালাম দিতে চাই না, আমি নবীকে দাঁড়ায়া সালাম দিতে চাই না, সে হামাগুড়ি দিয়ে নাকে খত দিয়ে মসজিদে ঢুকবে, ঠিক না? মসজিদে কেউ হামাগুড়ি দিয়ে ঢুকে? মসজিদে দাঁড়ায়াই ঢুকে। নবী বলে মসজিদে ঢোকার সময় আমি নবীকে সালাম হবে, তারপরে মসজিদের দোয়া হবে। মসজিদ থেকে বের হওয়ার সময় আগে আমি নবীকে সালাম হবে, তারপরে দোয়া হবে। আমার একরাম হক রহমাতুল্লাহ এমনি নাম নবী সালাম আলাইকা পড়েন। আমার জিয়াউল হক রহমাতুল্লাহ এমনি নাম নবী সালাম আলাইকা পড়েন। আমার উপমহাদেশের মধ্যে যত বড় বড় আল্লাহর ওলি কেউ এমনি নাম নবী সালাম আলাইকা পড়ে নাই। যারা মুসলমান কিয়াম করলে তাদের চুলকানি হয়। ধূপগুড়ির জমিনে আপনারা শুনেছেন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধূপগুড়ির জমিনে যেখানে আমার শ্বশুর বাড়ি, 5 মুফতি ফতোয়া দিয়েছে কিয়াম হারাম, কিয়াম করা যাবে না। চ্যালেঞ্জ করেছি তোমরা কিয়ামকে হারাম বলো, নবীজির মিলাদকে হারাম বলো, মাজারে যাওয়া হারাম বলো, নবীকে মুর্দা বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানকে গাধার সঙ্গে তুলনা করো, নবীজির খেয়াল নামাজে আসার চাইতে গাধার খেয়ালে ডুবে যাওয়া উত্তম বলো, নবীজির ইলমে গায়েব নাই বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ করো, সাহাবীদের বেইজ্জত করো, ওলিয়া উলিয়ার শানে গুস্তাখি করো, বড় পীর ছোট হোক বড় হোক কাউকে মানা যাবে না। পীরেরা হাসরের মাঠে শাফাআত করতে পারবে না, পীরেরা মুরিদকে চিনবে না, এবং গুস্তাখানা তোমরা কথা বলে তোমরা ইসলাম থেকে বেরিয়ে গেছো। আমরা প্রমাণ করব এবং দায়িত্ব সহকারে আমরা প্রমাণ করব যে কিয়াম জায়েজ। যদি ক্ষমতা থাকে একবার এসে দেখা যাও। ইকরামুল হক রহমাতুল্লাহ আলাইহি, জিয়াউল হক রহমাতুল্লাহ আলাইহি, হাজা মুঈনুদ্দিন চিশতি, হাজা আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, হাজা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ইনারা কিয়াম করে হারাম করেছে, ইনারা হারাম কাজ করেছে। যদি প্রমাণ করতে পারো কিয়ামের বিরুদ্ধে, আমি বললাম আমি সুন্নিয়ত ছেড়ে তাবলীগ জামাতে চলে যাব। শুধু ঢাকা নামে কথা বলতে চাই না, আমি জানি মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে। ধূপগুড়ির সামনে চ্যালেঞ্জ করেছি, একটা আলেম বসতে পারে নাই, একটা আলেম বসতে পারে নাই। যারা মুসলমান সেখানে একটা আলেমও বাহাতের মধ্যে
পাইছে। কারণ তারাও জানে উত্তরবঙ্গের মধ্যে এটা পুরো প্রচার হয়ে গেছে, এইবার সেখানে তো তারা হেরে যাবে। যখন হেরে যাবে আর তো দলের দালালি চলবে না। মুসলমান ঈমান হলো এক নম্বরে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, এমন বিশ্বাস স্থাপন করা আল্লাহর কোনো ত্রুটি নাই, আল্লাহর কোনো ত্রুটি নাই। কিন্তু তারা আল্লাহর ত্রুটি লাগাইয়া দিল। আলা হযরতের তরজমা করা কোরআন নিয়ে আসেন, সেটার মধ্যে পাবেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কি বলেন? আপনার কোনো ভুল আছে? ভুল থাকবে না কেন? কারণ আকীদার কথা শুনতে তো ভালো লাগে না। ভুল থাকবে না কেন? প্রিয় মুসলমান, আমি বলতেছি আপনার আমলে গড়বড় হলে জান্নাতে যাবেন আল্লাহর দয়ায়, আকীদায় গড়বড় হলে ফিনারে জাহান্নামে খালিদিন। অতএব আকীদাটা আগে ঠিক করেন, ঈমানটা আগে ঠিক করেন। আকীদা ঠিক নাই, ঈমান ঠিক নাই, কোনো লাভ নাই। প্রিয় মুসলমান, এই যে আকীদার বিষয়ে আসেন, কোরআনে পড়েন, আপনারাও বলে থাকেন আমরা আমাদের